আসসালামু আলাইকুম। এসএসসি ম্যাথমেটিক্স ত্রিকোণমিতির আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 9.1 অনুশীলনীর 10 থেকে 20 নম্বর প্রশ্ন সমাধান করেছিলাম। এই ক্লাসে 21 থেকে 24 নম্বর প্রশ্ন সমাধান করব। যারা এই অধ্যায়ের আগের ক্লাসগুলো মিস করে গেছো তাদের জন্য আগের ক্লাসগুলো দেখে তারপর এই ক্লাস দেখার পরামর্শ রইল। চলো শুরু করা যাক। চলো আমরা 21 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে cos a plus sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a সমান √2 sin a। তাহলে একটু খেয়াল করো, এখানে ডান পক্ষে দেখতে পাচ্ছি √2 cos a, এখানে ডান পক্ষে আছে √2 sin a। অর্থাৎ এখানে ছিল √2 টা cos a এর সাথে, এখানে আছে sin a এর সাথে। তাহলে এই √2 এর অংশটাকে আমরা cos এর কাছে sin a পরিবর্তন করতে হবে। আমরা আমাদের প্রশ্নটা কিভাবে সমাধান করব, এটার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নাই বা সূত্র নাই যে আমরা দেখেই বুঝে যাবো যে এই সূত্র দিয়ে করলে এটা হয়ে যাবে। তো আমরা বোঝার জন্য এইগুলো টেকনিক খাটাতে পারি, যেখানে √2 টাকে আমাদের cos এর কাছে sin এর কাছে রূপান্তর করতে হবে। তাহলে আমরা শুরু করব বাম পক্ষ থেকে, এবং যেই কৌশল অবলম্বন করে আমরা সহজে √2 টাকে cos এর কাছ থেকে sin এর কাছে রূপান্তর করতে পারি সেই পথে আগাতে হবে। তাহলে আমরা এখানে দেওয়া আছে বলে শুরু করতে পারি। cos a plus sin a সমান √2 cos a। তো আমরা এই ফর্মে আগানোর জন্য, এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে একটা কাজ করব। এখানে দুই দিকে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে আছে cos a, ডান পাশে √2 cos a। এই cos a এর দুইটা অংশকে আমরা একদিকে নিয়ে যাব আর sin a টাকে একদিকে ফ্রি রাখবো। তাহলে আমরা যদি এখানে sin a টাকে ফ্রি রাখি এই পাশে, তাহলে বাম দিকে শুধু থাকে আমাদের sin a সমান √2 cos a, আর এই cos a টা ডান পাশে গিয়ে আমাদের হয়ে যাবে এটা মাইনাস cos a। বাম পক্ষে আপাতত কোনো কাজ নাই, বাম পক্ষে আমরা sin a টা রেখে দিলাম। আর ডান পাশে খেয়াল করো, এখানে cos a √2 cos a, এখানেও cos a, দুটোর মধ্যে cos a যেহেতু আছে আমরা ইচ্ছা করলে এই cos a টাকে কমন নিতে পারি। তাহলে cos a যদি আমরা এখানে কমন নিই, তাহলে আমাদের এখানে থাকে √2 মাইনাস 1। এই cos a দিয়ে এই অংশকে ভাগ করলে cos a কাটা থাকে √2, তারপর মাইনাস cos a দিয়ে cos a কে ভাগ করে থাকে হচ্ছে 1। এখন আমরা একটা কাজ করব, এখানে আমাদের প্রমাণের স্বার্থে আমরা এই সমীকরণটার উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করব। করলে এই পাশে cos a টা ফ্রি হয়ে যাবে আর sin a এর সাথে √2 চলে আসবে, যেটা আমাদের প্রমাণে দরকার। তাহলে সমীকরণের উভয় পক্ষকে আমরা √2 + 1 দ্বারা গুণ করি। তাহলে sin a * √2 + 1 ইকুয়ালস cos a * √2 - 1। আর এই যে এই পাশে √2 + 1 দ্বারা গুণ করছি, এই পাশে আমরা √2 + 1 দ্বারা গুণ করব, √2 + 1। আমরা সাইড নোট লিখতে পারি, উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করে। ওকে, এখন একটু খেয়াল করো, যদি আমরা এখানে sin a এর সাথে √2 + 1 গুণ করি, তাহলে আমাদের এখানে আসছে √2 sin a প্লাস sin a দিয়ে ওয়ানকে গুণ করলে পাওয়া যাবে sin a ইকুয়াল। এখানে একটু খেয়াল করো, আমাদের আছে হচ্ছে √2 - 1 √2 + 1, অর্থাৎ a - b * a + b এর মতো একটা অবস্থা। তাহলে এটাকে আমরা ইচ্ছা করলে a² - b² লিখতে পারি। তাহলে আমাদের cos a টা এভাবে আগের মতো থেকে গেল, এটাকে আমরা লিখব a² - b²। ওকে, বাম পক্ষে আপাতত কোনো কাজ আমাদের নাই, যা আছে তাই আমরা লিখে রাখছি, √2 sin a প্লাস sin a ইকুয়াল। এই জায়গায় খেয়াল করো, আমরা লিখতে পারি √2² মানে হচ্ছে 2 মাইনাস 1² মানে হচ্ছে 1। ওকে, তাহলে এখন দেখো এখানে আমাদের থাকছে √2 sin a প্লাস sin a ইকুয়াল 2 - 1 মানে হচ্ছে 1। তাহলে 1 দিয়ে যদি আমরা cos a কে গুণ করি, তাহলে এদিকে থাকে আমাদের শুধুমাত্র cos a। আমরা একটু যদি প্রমাণের দিকে খেয়াল করি, আমাদের বলেছিল cos a minus sin a সমান √2 sin a। তাহলে এখন যদি আমরা এখান থেকে এই sin a টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে থাকে আমাদের cos a minus sin a, আর এই পাশে তখন থাকছে √2 sin a, যেটা আমাদের প্রমাণের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। তাহলে এই কাজটা আমরা করব। তাহলে আমরা আগে এই cos sin a টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে থাকে আমাদের হচ্ছে sin √2 sin a ইকুয়ালস cos a, এই sin a প্লাস ছিল, এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস sin a। এখন
আমাদের প্রমাণ হয়ে গেছে, কিন্তু এখানে প্রমাণের মধ্যে আমাদের প্রশ্নের মধ্যে যেটা ছিল বাম পক্ষে cos a মাইনাস সাইনে, ডান পক্ষে √2 সাইনে, তো আমাদের চলে আসছে কিন্তু উল্টা ভাবে আছে। আমরা শুধু এখানে ডান পক্ষটাকে বামে লিখবো, বাম পক্ষটাকে ডান দিকে লিখবো, তাহলে প্রমাণটা একদম হুবহু হয়ে যাবে। এভাবে যদি কেউ বলে দেয় প্রমাণিত, এটাও চলবে, কিন্তু ওইভাবে নিয়ে আসলে একদম হুবহু প্রশ্নের মধ্যে নিয়ে আসলে জিনিসটা দেখতে ভালো দেখা যায়, এই জন্য আমরা এই কাজটা করব। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি, এই ডান পক্ষে আছে আমাদের হচ্ছে cos a মাইনাস সাইন a ইকুয়ালস, এখানে আমাদের আছে √2 সাইন a। এই যে আমরা দেখো প্রমাণের সাথে হুবহু মিল পেয়ে গেছি এখানে, সুতরাং বলে দিতে পারি এটা প্রমাণিত। চলো এবার 22 নম্বর অঙ্কটা দেখা যাক। 22 নম্বর অঙ্ক এখানে বলা হচ্ছে যদি tan a সমান 1 ডিভাইডেড বাই √3 হয়, তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। এখানে বলা আছে যদি tan a সমান 1 বাই √3 হয়, তার মানে এই শর্ত থেকে আমাদের এই ম্যাথটা করতে হবে। এই অঙ্ক অনেক ভাবে করা যেতে পারে, তবে আমরা যেহেতু বলেছি আমাদের tan a থেকে করার কথা, তো আমরা tan a থেকে করার চেষ্টা করব। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে তার মধ্যে যে কোনো একটার মান যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে বাকি 5টাতে আমরা খুব সহজে যেতে পারি যদি আমাদের সূত্রগুলা আয়ত্ত থাকে। তো আমরা এখানে tan থেকে এটার মান বের করে দেখাবো। তাহলে আমরা লিখি, দেওয়া আছে tan a ইকুয়ালস 1 ডিভাইডেড বাই √3। তাহলে আমাদের একটু খেয়াল করো, এখানে আমাদের আছে কোসেক স্কয়ার আর সেক স্কয়ার, উপরে দেখো কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ, তার মানে এখানে বিয়োজন যোজনের মতো একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা হিন্ট পাচ্ছি যে আমাদের হয়তো বা বিয়োজন যোজন করতে হবে। তো বিয়োজন যোজন করার আগে অবশ্যই কোসেক আর সেকে নিয়ে যেতে হবে, তারপর এই কাজটা করা লাগবে। তাহলে আমরা যদি কোসেক আর সেকে যেতে চাই, তাহলে tan থেকে সরাসরি কোসেক আর সেক দুইটা একসাথে পাওয়া সম্ভব না। আমরা যদি সেক স্কয়ার মাইনাস tan স্কয়ারের ফর্মুলা ইউজ করি, তাহলে সেকে যেতে পারবো, tan এ যেতে পারছি না। তো এই জায়গায় আমরা একটা কাজ করব, আমরা এই ট্যানটাকে ভেঙে cos বাই sin a বাই ডিভাইড বাই cos a লিখবো, তারপরে ওখান থেকে আমরা খুব সহজে cosec এবং sec এ যেতে পারবো। তাহলে ট্যানটাকে ভেঙে আমরা লিখি sin a ডিভাইডেড বাই cos a ইকুয়ালস 1 ডিভাইডেড বাই √3। এখন একটু খেয়াল করো, আমাদের কিন্তু এখানে স্কয়ার আছে, cosec এর উপরে স্কয়ার, sec এর উপরে স্কয়ার, তার মানে sin এবং cos এর উপরে স্কয়ার নিয়ে আসতে হবে। আর sin মানে আমরা জানি হচ্ছে 1 ডিভাইড বাই cosec, আর cos মানে আমরা জানি হচ্ছে 1 ডিভাইডেড বাই sec। তো এই কাজটা আমাদের করতে হবে, তার আগে আমরা একটু বর্গটা করে ফেলি, যেহেতু স্কয়ার আছে স্কয়ারটা আমাদের আগেই লাগবে। তাহলে এই জায়গাতে আমরা বর্গ করে ফেলি, তাহলে বর্গ করলে হয় sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইকুয়ালস 1 ডিভাইডেড বাই √3 স্কয়ার। √3 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে আচ্ছা লিখে রাখি আমরা √3 স্কয়ার, আমরা অবশ্যই 3 পাবো এখান থেকে। ওকে, তাহলে এখন দেখো আমার দরকার হচ্ছে কোসেক আর সেক, আমাদের কাছে আছে সাইন আর কস। তো সাইন কে উল্টালে কোসেক পেয়ে যাবো, আর সেক কে উল্টালে কস পেয়ে যাবো, খুবই সহজ। তাহলে আমরা এখানে মূল ভগ্নাংশের ভাগ চিহ্নটা দিলাম, উপরে সাইন আছে, এটাকে আমরা ইচ্ছা করলে কোসেক লিখতে পারি। তাহলে সাইন স্কয়ার যেহেতু আছে, তাহলে এটাকে আমরা লিখবো কোসেক স্কয়ার a, আর নিচে cos স্কয়ার a এর বদলে আমরা লিখবো 1 ডিভাইডেড বাই sec স্কয়ার a। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি 1 ডিভাইডেড বাই 3। তো এখন এই জিনিসটাকে আমাদের সরল করতে হবে। আমরা এখানে উপরে একটা ভগ্নাংশ পেয়েছি, নিচে আরেকটা ভগ্নাংশ পেয়েছি, তো এটাকে আমরা সরল করে আমরা খুব সহজে এরকম একটা ফর্মে নিয়ে আসবো। দেখো সরল করতে হলে দেখো এখানে যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে এটাকে যদি আমরা সরল করতে চাই তাহলে গুণ করে উল্টায় দিতে হবে। তাহলে উপরে যে ভগ্নাংশটা আছে মানে লব, এই লবটাকে আমরা যেভাবে যে অবস্থায় আছে সেই অবস্থায় লিখে রাখবো। তাহলে এখানে আছে কোসেক স্কয়ার a। এখন এখানে যে ভাগ চিহ্নটা ছিল এটাকে আমরা উল্টায় গুণ করে দিলাম, তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে এটা উল্টা হয়ে যাবে। তাহলে এখানে হবে sec স্কয়ার a ডিভাইডেড বাই 1। ওকে, এখন এই পাশে আছে আমাদের 1 ডিভাইডেড বাই 3। একটু আমার ডান পাশে চলে যায়। এখন একটু খেয়াল করো, তাহলে এখানে উপরে 1 আর হচ্ছে এখানে আছে 1 বাই কোসেক স্কয়ার, এখানে sec স্কয়ার বাই 1, তাহলে গুণ যদি আমরা করে দিই তাহলে এখানে হয় হচ্ছে sec স্কয়ার a ডিভাইডেড বাই কোসেক স্কয়ার। লিখে ফেলি আমরা sec স্কয়ার a ডিভাইডেড বাই কোসেক স্কয়ার a সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই এই যে 3। ওকে, এই অবস্থায় যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে সবসময় sec স্কয়ারটা আগে আসবে, কারণ আমরা জানি যোজন বিয়োজন মানে হচ্ছে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। বিয়োজন যোজনে যদি আমরা করি সেই ক্ষেত্রে লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর হয়, সবসময় লব থাকে আগে সামনে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু কোসেক স্কয়ারটা আগে দরকার, কিন্তু এখানে যদি আমরা এই অবস্থায় আমরা যোজন বিয়োজন করি তাহলে সেকটা আগে আসবে। তাহলে একটা কাজ করতে পারি, আমরা কোসেক স্কয়ারটাকে আমরা লব বানানোর চেষ্টা করব। তাহলে কিভাবে করা যেতে পারে,
যদি আমরা পুরো সমীকরণটাকে উল্টায় লিখি মানে ব্যস্তকরণ করি তাহলে সেই ক্ষেত্রে খুব সহজেই কিন্তু কোসেক স্কয়ারটা আমাদের উপরে চলে আসছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কোসেক স্কয়ার এ ডিভাইডেড বাই সেক স্কয়ার এ সমান হচ্ছে 3 ডিভাইডেড বাই 1। আমি সরাসরি 3 লিখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এখন যদি আমরা বিয়োজন যোজন করি মানে উপরে যেহেতু মাইনাস আর নিচে প্লাস আছে তাহলে খুব সহজেই মানটা বের হয়ে যাবে। তাহলে বিয়োজন যোজন করে ফেলি। তাহলে বিয়োজন যোজন করলে হবে লব মাইনাস হর। লব মানে হচ্ছে কোসেক স্কয়ার এ মাইনাস হর মানে হচ্ছে সেক স্কয়ার এ ডিভাইডেড বাই লব প্লাস হর। তাহলে লব মানে হচ্ছে কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ। তো যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যেটাই আমরা করি না কেন একটা সমীকরণের উভয় পক্ষে করতে হয়, বাম পক্ষে করলে ডান পক্ষে করা লাগবে। তাহলে এখানে আমরা যদি বিয়োজন যোজন করি তাহলে হবে এর নিচে 1 আছে, আমরা ধরতে পারি এটা। তাহলে লিখতে পারবো বিয়োজন যোজন যেহেতু তাহলে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1। ওকে, তাহলে বাম পক্ষে আমাদের কিন্তু যেটার মান বের করতে হবে সেটা চলে আসে। তাহলে বাম পক্ষে আমাদের যেহেতু কাজ নাই বাম পক্ষে এটা লেখার প্রয়োজন হবে না, আমরা জাস্ট ডান দিকের হিসাবটা লিখে ফেলি। তাহলে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 আর 3 প্লাস 1 মানে হচ্ছে 4, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমাদের এই কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ডিভাইড বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ এর নির্ণেয় মান। তো এবারে আমরা 24 নম্বর অঙ্কটা সমাধান করব। তো ইতিমধ্যে আমরা 23 নম্বর অঙ্কটা স্কিপ করে গেছি। এই অঙ্কটা তোমরা বাড়িতে সমাধান করার চেষ্টা করবা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা 25 নম্বর সৃজনশীল প্রশ্নের মধ্যে হুবহু অঙ্কটা আছে ওটা আমরা তখন সমাধান করব। তারপরে যদি তোমাদের কোনো অবজেকশন থাকে বা কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাবা, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো 24 নাম্বারটা দেখা যাক। এখানে বলছে cot a equals b divided by a হলে a sin a minus b cos a divided by a sin a plus b cos a এর মান নির্ণয় করো। এখানেও দেখো একটা বিয়োজন যোজনের হিন্ট পাওয়া যাচ্ছে। sin a minus cos a, এখানে sin a plus cos a মানে উপরে মাইনাস নিচে প্লাস একই ধরনের জিনিস আছে। তাহলে আমরা বিয়োজন যোজন করতে হবে, মোটামুটি একটা হিন্ট পাচ্ছি। তো বিয়োজন যোজন করার আগে অবশ্যই এখানে কিন্তু আমাদের cot a আছে, তাহলে cot a টাকে অবশ্যই আমাদের আগে sin cos এ রূপান্তর করতে হবে তারপর। তো আমরা প্রথমত এই যে বাম পক্ষে যেটা দেওয়া আছে প্রথম অঙ্কে যেটা দেওয়া আছে cot a সমান b বাই a, এখান থেকে এটার মান বের করার চেষ্টা করব। তাহলে লিখে ফেলি। এটা অনেকটা আগের প্রশ্নের মতোই দেওয়া আছে cot a equals b divided by a। তাহলে cot a কে ভাঙলে আমরা কিন্তু লিখতে পারি cos a divided by sin a। তাহলে cos a divided by sin a equals b divided by a। একটু খেয়াল করো আমাদের এখানে sin a এর সাথে a আর cos a এর সাথে আছে হচ্ছে b, তাহলে এই অবস্থা আমাদের তৈরি করা লাগবে। তাহলে যদি আমরা এই পুরো ভগ্নাংশটাকে এই পুরো সমীকরণটাকে যদি আমরা b বাই a দিয়ে গুণ করি তাহলে cos এর সাথে b চলে আসবে যেটা এখানে আছে, আবার sin এর সাথে a চলে আসবে যেটাও কিন্তু আমরা এখানে এই যে মান নির্ণয় করতে হবে যে রাশি তার মধ্যে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা পুরো সমীকরণটাকে আমরা b ডিভাইডেড বাই a দিয়ে গুণ করি। তাহলে এখানে দাঁড়াবে b cos a ডিভাইডেড বাই a sin a। আমরা পুরো সমীকরণকে b বাই a দিয়ে গুণ করলাম। তাহলে বাম পক্ষে যেহেতু করলাম ডান পক্ষে সেম কাজটা করতে হবে। তাহলে এই পাশে যদি আমরা b বাই a দিয়ে গুণ করি তাহলে উপরে b ইনটু b মানে b স্কয়ার ডিভাইডেড বাই এখানে হবে a স্কয়ার। আমরা এখানে একটু নোটটা লিখে দিই b বাই a দ্বারা গুণ করে। ওকে, এবারে আসো আমাদের এখানে প্রমাণে আছে a sin a minus b cos a, a sin a plus b cos a। তাহলে দেখতে পাচ্ছি দুই দিকেই দেখো সাইনটা আগে আছে। তো আমরা জানি যোজন বিয়োজন যখন করা হয় তখন সবসময় লবটা আগে আসে, উপরে লব মাইনাস হর যদি বিয়োজন যোজন করি আর নিচে হচ্ছে লব প্লাস হর, তাহলে লবটা আমাদের সামনে আসবে। তাহলে সাইনটাকে যেহেতু আমার সামনে দরকার সাইনকে লব বানাতে হবে। আমাদের এখানে কিন্তু সাইনটা আছে হরে, তাহলে আমরা এটাকে লব বানাবো কিভাবে, যদি আমরা পুরো সমীকরণটাকে ব্যস্তকরণ করে দিই তাহলে সাইনটা লবই চলে আসবে। তাহলে আমরা তাই করবো এখানে। তাহলে ব্যস্তকরণ করলে দাঁড়াচ্ছে a sin a ডিভাইডেড বাই b cos a ইকুয়ালস, তাহলে এই পাশে ব্যস্তকরণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। এখন যদি আমরা বিয়োজন যোজন যদি করি তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইটাকে বিয়োজন যোজন করে ফেলবো এবার। তাহলে বিয়োজন যোজন মানে হচ্ছে লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর। তাহলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a। তাহলে বাম পক্ষে দেখো আমাদের প্রমাণে যেটা মান নির্ণয় করতে বলেছে সেই জিনিসটা হুবহু চলে আসছে। ডান পক্ষে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের উত্তর। ডান পক্ষে বিয়োজন যোজন করতে হবে, বিয়োজন যোজন তো শুধু এক পাশে করলে হয় না। তাহলে বাম পক্ষে ডান পক্ষে যদি আমরা বিয়োজন যোজন করি
তাহলে দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের যে রাশিটা দেওয়া ছিল এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইড বাই এ সাইন এ প্লাস বি কস এ, তার কাঙ্ক্ষিত মান আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি এই ক্লাসে সমাধানকৃত ম্যাথগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায় থেকে সর্বশেষ 25 নম্বর সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। আর আমাদের চ্যানেল বা পেজে তুমি নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো।